হাই বন্ধুরা, ডিএনএন কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমাদের নতুন রেসিপি লোটে মাছের কারি। তো চলুন দেখে নেওয়া যাক এই কারিটি আমরা কিভাবে রান্না করব। এখানে আমি 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। আর লোটে মাছগুলোকে একটি মাছকে দুটো করে কেটে 2 টুকরো করে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো মাছগুলোকে প্রথমে আমি মশলা মাখিয়ে নেব। তো আমি এখানে 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, লবণটা স্বাদ মতো দেব। দেওয়া হয়ে গেলে হাতে করে ভালো করে মিক্স করে নেব। মশলাটা খুব ভালো করে মাছের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে ভাজতে যাব। তো আমি এখানে একটা প্যানে প্রয়োজন মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। আর এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি 1 কাপ মতো। মাছগুলো যেহেতু খুব নরম হয় তাই আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করছি। আপনারা পারলে বেসনও ব্যবহার করতে পারেন। যদি এইভাবে চালের গুঁড়িটা মাছের মধ্যে মাখিয়ে নেওয়া হয় তাহলে মাছগুলো কিন্তু ঘেটে যাবে না, একদম গোটা গোটাই থাকবে। তো প্রথমে আমি কিছুটা মাছ এইভাবে চালের গুঁড়ি মাখিয়ে মাখিয়ে ভেজে নেব। চুলাটা কিন্তু লো আঁচে রেখে আমাদেরকে মাছগুলো ভেজে নিতে হবে। তো একবারই সব মাছগুলো দেওয়া যাবে না, যেহেতু মাছগুলো খুবই নরম, তাহলে ঘেটে যেতে পারে। তো আমি এখানে 7টা মতো মাছ দিয়ে দিয়েছি। আর এখানে 2 মিনিট পর আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হচ্ছে আর একটা দারুণ কালার চলে এসেছে মাছগুলোতে। মাছগুলোকে কিন্তু খুব আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাড়াহুড়ো করলে মাছগুলো ঘেটে যেতে পারে। মাছগুলো আমার খুব ভালোভাবে আস্তে আস্তে উল্টে দেওয়া হয়ে গেছে। এখন ওই দিকটাতেও আমি 3 মিনিট মতো ভেজে নেব। তো 3 মিনিট হয়ে গেছে, আমি মাছগুলোকে আর ভাজবো না। এখন একটা একটা করে তুলে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এখন বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। আগের মতো করেই আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো মাছকে আমি তুলে নেব। তো সবগুলো মাছ আমার তুলে নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছি। একটাও কিন্তু ভেঙে যায়নি বা ঘেটে যায়নি, সব মাছগুলো একদম পারফেক্ট আছে। তো চলুন আমরা এখন কারিটা তৈরি করে নেব। তো রান্নাটা আমরা ওই মাছ ভাজার তেলেতেই করব। এখানে আমি 2টি কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও আমাকে ভালো করে নেড়ে চেড়ে একটু নরম করে নিতে হবে। তো টমেটোটা দেখতেই পাচ্ছেন অনেকটাই নরম হয়ে গেছে। আর এখন আমি এতে কিছু মশলা অ্যাড করব। এখানে 1 টেবিল চামচ আমি আদা রসুন বাটা দিয়েছি আর দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লবণটা স্বাদ মতো দেব। দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব।
অল্প একটু জল দিয়ে দেব, নাহলে কিন্তু মশলাটা ধরে যাবে তলায়। জলটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা দূর হয়ে যায়। কষানো হয়ে গেলে আমি এখানে 2 চামচ মতো মাছের মশলা দিয়ে দেব। মশলাটাকে একটু নেড়ে চেড়ে আবারও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন এখানে 1 কাপ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়া হয়ে গেলে আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে ঢাকাটা বন্ধ করে দেব আর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা ফুটে উঠেছে। একটু নেড়ে দিয়ে তারপর মাছগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। তো খুব সুন্দরভাবে আমি একটা একটা করে সবগুলো মাছ এতে দিয়ে দিয়েছি। আর এগুলোকে কিন্তু আর কোনোভাবে চামচের সাহায্যে নাড়া যাবে না, তাহলে কিন্তু ঘেটে যেতে পারে। তাই প্যানটাকে একটু ধরে ঝাঁকিয়ে দিলেই হয়ে যাবে। আমি আরও 3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমি এখন 3 মিনিট পর ঢাকাটা খুলে আপনাদের দেখাবো লোটে মাছের কারিটা ঠিক কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের রান্না কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেছে একদম। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই লোটে মাছের কারিটা কেমন দেখতে হয়েছে। এই মাছ রান্নাটা কিন্তু যতটাই দেখতে লোভনীয় হয়েছে ততটাই ঠিক খেতে সুস্বাদু হয়েছে। তো আজকের আমাদের এই রেসিপি কিন্তু একেবারেই প্রস্তুত। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।